আগামীকালের মধ্যেই 50 কোটি টাকা কেন্দ্রের বরাদ্দের প্রমাণ দিতে হবে অশোক দিন্দাকে। আগামীকালের মধ্যেই সেই প্রমাণ দিতে হবে, না হলে বিধানসভার নিয়ম মেনে ব্যবস্থার হুঁশিয়ারি অধ্যক্ষের। কেন এই হুঁশিয়ারি দিলেন অধ্যক্ষ, ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, জলপাইগুড়িতে বিশ্ব বাংলা স্টেডিয়াম গড়তে কেন্দ্র 50 কোটি টাকা দিয়ে যাচ্ছে রাজ্যকে। বিধানসভার এক অধিবেশনের মধ্যে এই মন্তব্য করেছিলেন অশোক দিন্দা। সেই মন্তব্য যথাযথ নয়। এই মন্তব্যের প্রেক্ষিতে অশোক দিন্দা যেহেতু বিধানসভার অধিবেশনে অন রেকর্ডই কথা বলেছেন, তাই তাকে প্রমাণ দিতে হবে, এমন কথা চ্যালেঞ্জ করেছিলেন বিধানসভার মধ্যে অরূপ বিশ্বাস। তারই প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল, যদিও অনেকটা সময় কেটে গিয়েছে। আজকে ফের বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামীকালের মধ্যেই তাকে রিপোর্ট দিতে হবে যে কেন্দ্রের 50 কোটি টাকা জলপাইগুড়িতে স্টেডিয়াম তৈরি করার ক্ষেত্রে কোথায় দেওয়া হয়েছে। যদি তিনি সে সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণ না দিতে পারেন, তাহলে তার বিরুদ্ধে বিধানসভার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অরূপ বিশ্বাসও বলেছেন যে সদনের মধ্যে বা অধিবেশন কক্ষের মধ্যে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বিজেপি বিধায়ক এবং কোনো টাকা কেন্দ্রের তরফ থেকে আসেনি, তাই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেই বিধানসভা কর্তৃপক্ষ। ধন্যবাদ। বেশ।